নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওয়ে সবাইকে স্বাগত। বেতন বৃদ্ধির 1,000 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেটে 1,000 টাকা বেতন বৃদ্ধি করেছিল আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেই বাজেটে বর্ধিত যে 1,000 টাকা সেইটা কি পাওয়া যাবে আর? কারণ নতুন সরকার এলো, বর্ধিত 1,000 টাকা কি অ্যাকাউন্টে আর ঢুকবে না? কবে নাগাদ ঢুকতে পারে? আদৌ কি এই টাকা ঢুকবে? কি আপডেট উঠে আসছে আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। দেখুন, গত ফেব্রুয়ারি মাসে 2026-এর বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 1,000 টাকা বাড়ানোর ঘোষণা করেছিল। তবে 5ই মে 2026-এর নির্বাচনী ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল এবং নতুন সরকার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আপনার ভাতার বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। 1,000 টাকা বৃদ্ধির যে বর্তমান অবস্থা সেটা কি? বাজেট ঘোষণা হয়েছে 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে এই 1,000 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছিল, যা এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়ার কথা। অর্থাৎ এইটা মে মাস চলতে চললো, যা এপ্রিল 2026 তারিখে কার্যকর হওয়ার কথা ছিল। নির্বাচনের ফলাফল 4ই মে 2026-এর নির্বাচনী ফলাফল অনুযায়ী রাজ্যের সরকার বদল হয়ে গেছে। অর্থাৎ তৃণমূল সরকার আর নেই, বিজেপি সরকার এলো। নতুন মন্ত্রিসভা এখনও শপথ নেয়নি। 9ই মে শপথ গ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে। টাকা পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। নিয়ম কি বলছে, আইন কি বলছে? নিয়ম অনুযায়ী একটি সরকার বাজেটে যা বরাদ্দ করে সাধারণত নতুন সরকার এসে তা বাতিল করে না। তবে নতুন সরকার চাইলে আগের সরকারের কোনো প্রকল্প বা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা পরিবর্তন করতে পারে। আপনার যা জানা প্রয়োজন অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। অপেক্ষা করতে হবে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর তারা এই নির্দিষ্ট বর্ধিত ভাতা নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখতে হবে। বর্তমানে রাজ্য সরকার গঠনের প্রক্রিয়া চলছে, তাই প্রশাসনিক স্তরে কোনো নতুন নির্দেশিকা আসেনি। বিজেপির প্রতিশ্রুতি কী ছিল? নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন বিরোধী দল বর্তমানে যারা জয়ী কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে নানা কথা বলছে। নতুন সরকার ক্ষমতায় এসে ভাতার পরিমাণ আরও বাড়াবে নাকি বর্তমান বরাদ্দ বজায় রাখবে? অর্থাৎ 1,000 টাকাই যে বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি কি বজায় রাখবে, না এই আরও যে 1,000 টাকা যে আরও বাড়ানোর বিজেপি রাখবে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তা তাদের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর পরিষ্কার হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি, আপনার স্থানীয় সিডিপিও অফিস বা স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা মেসেজ আসে সেটিকে চূড়ান্ত বলে ধরে নিন। টাকা পাবেন না এমন কোনো চূড়ান্ত ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। বাজেটে বরাদ্দ সাধারণত বজায় থাকে, তবে নতুন সরকার পরবর্তী নির্দেশের জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনার এই হচ্ছে আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই যে বর্ধিত 1,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ানোর কথা ছিল, সেই টাকাটা কি বাড়ানো হবে নাকি বাড়ানো হবে না, নাকি যে 1,000 টাকার থেকে আরও টাকা বাড়বে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।